গর্ভবতী মায়েদের জন্য ভীষণ উপকারী 6টা খাবার নিয়ে আজকে কথা বলবো। কারণ গর্ভকালীন সময়ে সঠিক খাবার মা ও শিশুকে অনেকগুলো রোগ ব্যাধি আর সমস্যা থেকে বাঁচাতে পারে। যেমন শিশুর জন্মগত ত্রুটি হওয়া, ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়া, প্রেমেচিওর বাচ্চা হওয়া অর্থাৎ সময়ের আগেই প্রসব হয়ে যাওয়া, এইসব সমস্যার সম্ভাবনা কমায় সঠিক খাবার ও লাইফস্টাইল। প্রথমে খুব সহজ একটা খাবার দিয়ে শুরু করি, ডিম। গর্ভে শিশুর যে ব্রেইন বা মস্তিষ্ক তৈরি হচ্ছে, এই ব্রেইন যাতে ভালোভাবে তৈরি হয় সেই জন্য কোলিন নামের একটা পুষ্টি উপাদান প্রয়োজন। কোলিন আমাদেরকে খাবার থেকেই নিতে হয়, কারণ মাল্টিভিটামিন ট্যাবলেটগুলোতে সাধারণত কোলিন থাকে না, আর ডিম হলো কোলিনের খুব ভালো একটা উৎস। কোলিন ছাড়াও ডিমে অনেক ধরনের পুষ্টি উপাদান আছে। ডিমে এত ধরনের ভিটামিন মিনারেল পাওয়া যায় যে গবেষকেরা এটাকে অনেক সময় বলে নেচারস মাল্টিভিটামিন, অর্থাৎ প্রকৃতির দেয়া মাল্টিভিটামিন। ডিম খাওয়ার সময় একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন, সেটা হলো গর্ভকালীন সময়ে কাঁচা ডিম আছে এমন কোনো খাবার খাবেন না। যেমন অনেকে ঘরে মেয়োনিজ তৈরি করেন, সেটাতে কাঁচা ডিম থাকে, এই খাবারগুলো এখন সম্পূর্ণভাবে এড়িয়ে চলবেন। আর ডিম খাওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ডিমটা ভালোভাবে রান্না হয়, নাহলে সেখান থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে ঢুকতে পারে। ডিমের কুসুম এবং সাদা অংশ দুইটাই যাতে ভালোভাবে সিদ্ধ হয় এটা খেয়াল রাখবেন, কুসুমটা যাতে নরম না থাকে। আর ওই যে কোলিনের কথা বললাম, কোলিন ডিম ছাড়াও অন্যান্য কিছু খাবার যেমন মুরগির মাংস, গরুর মাংস, দুধ এইসবেও পাওয়া যায়। এই খাবারগুলো পরিমাণ মতো আপনার খাবার তালিকায় রাখবেন। 2 নম্বরে বলবো এমন কিছু খাবারের কথা যেসব থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। গর্ভাবস্থায় ক্যালসিয়াম 2টা কারণে খুব গুরুত্বপূর্ণ। প্রথম কারণটা হলো গর্ভের শিশু শরীরের হাড়গুলো মজবুত করার জন্য, দাঁত শক্ত করার জন্য ক্যালসিয়াম দরকার। আর দ্বিতীয় কারণটা হলো মায়ের ব্লাড প্রেশার স্বাভাবিক রাখার জন্য। যাদের আগে কখনোই ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ে কোনো সমস্যা হয়নি, প্রেগনেন্সিতে দেখা যায় এমন অনেকের ব্লাড প্রেশার বেড়ে যায়। কারো কারো ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে কিছু জটিল রোগও দেখা দেয়, যেমন প্রি-এক্লাম্পসিয়া, তারপর এক্লাম্পসিয়া নামের রোগ। তো এইসব রোগের সম্ভাবনা কমাতে সাহায্য করে ক্যালসিয়াম। তাহলে মা শিশু দুজনের সুস্থতার জন্য ক্যালসিয়াম প্রয়োজন। আর খাবারের মধ্যে ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হলো দুধ। এখন আসি তাহলে কতটুকু দুধ খাবেন। অনেকগুলো গবেষণা থেকে দেখা গেছে যে গর্ভাবস্থায় প্রতিদিন 3 কাপ পরিমাণ দুধ খাওয়া প্রয়োজন। দুধ দিয়ে তৈরি খাবার যেমন টক দইও খেতে পারেন। মিষ্টি দইয়ের চেয়ে টক দইটা বেশি স্বাস্থ্যকর, তাই দই খেলে টক দইটা খাওয়ার চেষ্টা করবেন। আমাদের মধ্যে কারো কারো দেখা যায় যে দুধ বা টক দই খেলে একটু হজমে সমস্যা হয়। এমনটা হলে অন্যান্য সব খাবার থেকে ক্যালসিয়াম নিতে হবে, যেমন শাক, ব্রকোলি, কাঠবাদাম এইসব থেকেও ক্যালসিয়াম পাওয়া যায়। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামটা নিতে পারছেন না, তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন। তিনি দেখতে পারবেন যে আলাদা করে আপনার ক্যালসিয়াম ট্যাবলেট লাগবে কিনা। আর গর্ভকালীন সময় ক্যালসিয়াম এতটাই গুরুত্বপূর্ণ যে গর্ভাবস্থার প্রথম 3 মাস শেষ হওয়ার পর 4র্থ মাস থেকে আমরা সবাইকে আলাদা করে এমনিতেই ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলি। আচ্ছা, এখন আসি আর পরের খাবারে, সেটা হলো শাক। গর্ভাবস্থায় আমরা শাক খাওয়ার পরামর্শ দেই অনেকগুলো কারণে, আমি এখানে 2টা কারণ বলি। শাকে ভালো পরিমাণে ফোলেট ও আয়রন থাকে। মায়ের গর্ভে যে শিশুর মাথার খুলি তৈরি হচ্ছে, ব্রেইন তৈরি হচ্ছে, মেরুদণ্ড বা শিরদাঁড়াটা তৈরি হচ্ছে, এগুলো ভালোভাবে তৈরি হওয়ার জন্য ফোলেট দরকার হয়। ফোলেটের যদি অভাব হয় তাহলে শিশুর নানান ধরনের জন্মগত ত্রুটি হতে পারে। খুব অল্প কিছু ক্ষেত্রে মাথার খুলিটা পুরোপুরি তৈরি না হয়ে শিশু জন্মাতে পারে, তখন কয়েক ঘন্টার বেশি সাধারণত শিশু বাঁচতে পারে না। তো মা বাবার জন্য এটা খুবই কষ্টদায়ক ঘটনা, কিন্তু এখন এমন হওয়া অনেক কমে গেছে, কারণ গর্ভাবস্থায় ফোলেটের উপর অনেক জোর দেওয়া হয়। খাবার থেকে তো ফোলেট নিতে বলা হয়ই, পাশাপাশি যেহেতু এটা এতটা গুরুত্বপূর্ণ, গর্ভবতী মায়েদেরকে আমরা আলাদা করে ফোলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলি। আর শাক থেকেও এই পুষ্টি উপাদানটা পাওয়া যায়। তারপর আয়রন নিয়ে বলি, মায়ের শরীরে নতুন রক্ত তৈরি করতে আয়রন দরকার হয়। আয়রনের অভাব হলে মায়ের শরীরে রক্ত স্বল্পতা হতে পারে, শিশুর ওজন কম হতে পারে, সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে। আর সময়ের আগে প্রসব হওয়া মানে যে কিছুদিনের জন্য অসুবিধা সেইটা না, বড় হওয়ার পরেও এটা সন্তানকে নানানভাবে ভোগাতে পারে। লাখ লাখ মানুষের উপরে অনেক বছর ধরে গবেষণা করে দেখা গেছে, যারা সময়ের আগে জন্মেছে তাদের আগে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকে, যেমন হার্টের রোগ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কিডনির রোগ। এই রোগগুলো দেখা দেওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকে যাদের সময়ের আগেই জন্ম হয়। আর খাবারের মধ্যে এই 2টা পুষ্টি উপাদানের খুব ভালো একটা উৎস হলো শাক। আর এগুলোর পাশাপাশি শাকে অন্যান্য আরও অনেক ধরনের ভিটামিন মিনারেল আছে, তাই গর্ভাবস্থায় নিয়মিত শাক খাওয়ার চেষ্টা করবেন। পারলে প্রতিদিনই কোনো না কোনো ধরনের শাক খাবেন। পালং শাক, পুঁই শাক, ডাঁটা শাক, পাট শাক, লাউ শাক, কলমি শাক, কচু শাক, হেলেঞ্চা শাক, যখন আপনি যেটা হাতের কাছে পান। তবে অবশ্যই রান্নার আগে ভালো করে শাক ধুয়ে নেবেন, না হলে সেখান থেকে শরীরে ক্ষতিকর রোগ জীবাণু ঢুকতে পারে। এরপরের যে খাবারের কথা আমি বলবো সেটা হলো ডাল, এবং ডাল কিভাবে রান্না করে খাবেন। তবে তার আগে আমি ডাল খাওয়ার কথা কেন বলছি তার 3টা কারণ বলি। প্রথম কারণ, আমাদের শরীরে যে পরিমাণে প্রোটিন বা আমিষের দরকার হয় আমরা অনেকেই সেটা প্রতিদিন খাই না, কারণ আমাদের খাবারের মধ্যে ভাতটাই অনেক বেশি খাওয়ার অভ্যাস। কিন্তু প্রেগন্যান্সির সময়ে শরীরে প্রোটিনের চাহিদা মেটানো এমনি সময়ের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ,
কারণ প্রোটিন গর্ভের শিশুর মাংসপেশি তৈরিতে সাহায্য করে। তো এখন প্রোটিন কোত্থেকে পাওয়া যাবে? বিশেষ করে মাছ, মাংস, ডিমে প্রোটিন বেশি থাকে। কিন্তু প্রেগন্যান্সির সময় দেখা যায় যে কেউ কেউ মাছ বা মাংস খেতে পারছেন না, কারণ এসবে গন্ধ লাগে, বমি বমি ভাব হয়, আর তখন দেখা যায় প্রোটিন খাওয়া আরও কমে যায়। তো মাছ মাংস ছাড়াও ডাল হচ্ছে প্রোটিনের খুব ভালো একটা উৎস। তাই প্রেগন্যান্সির সময় আপনি নিয়মিত ডাল খেতে পারেন, এতে করে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটানো সহজ হবে। এছাড়াও অন্যান্য যে পুষ্টিকর খাবারগুলো আছে সেগুলোও খাদ্য তালিকায় রাখবেন। আর খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে গর্ভাবস্থায় ওজন অতিরিক্ত বেড়ে না যায়। আপনার ও আপনার গর্ভের শিশুর জন্য অনেক শুভকামনা থাকলো।